জানাজা ও দাফনের আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ওসমান হাদির ময়না তদন্ত করেন চিকিৎসকরা। হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার নাশাত জাবিনের তত্ত্বাবধানে চিকিৎসকদের একটি দল ময়না তদন্ত করেন। পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত ডাক্তার সাইদুর রহমান। হাদির শহীদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ জানান, মামলার প্রয়োজনে হাদির ময়না তদন্ত করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর থেকে শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। কলেজের ফরেনসিক বিভাগের মর্গে প্রায় 1 ঘণ্টা ওসমান হাদির লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। এ সময় সংগ্রহ করা হয় প্রয়োজনীয় আলামত। সেখান থেকে আবারও হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে আনা হয় হাদিকে। এখানে আল মার্কাজুল ইসলামের একটি বিশেষ টিম ওসমান হাদিকে গোসল করান। সব প্রস্তুতি শেষে হাদির মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য। জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে হাসপাতাল সহ আশপাশের এলাকায় ভিড় করেন হাদির সুহৃদ, ভক্ত এবং অনুরাগীরা। মানুষের পৃথিবীতে আসা যায়, মৃত্যুর পরে কিছু মানুষ হৃদয়ে থাকি যায়, তেমনি একজন হাদি ভাই। যে তার এই খুনের যাতে বিচার হয়, সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই সুষ্ঠু বিচার চাই। হাদির চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ডাক্তার আব্দুল আহাদ জানান, আইনি নির্দেশনা অনুযায়ী তার মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। শহীদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়াও চান তাঁর এই সহযোদ্ধা। শহীদ ওসমান হাদি যে রক্তের জন্য যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে আদর্শ একটা বাংলাদেশপন্থী রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, সকল জুলাইয়ের পক্ষ একসাথে একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করে বাংলাদেশেরই ভালোর জন্য কাজ করবে, এই আহ্বান জানিয়ে আমাদেরকে যে স্পিরিট দিয়ে গিয়েছেন, আমরা চাই যে এই স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী যত শক্তি আছে সবাই একত্রিত হয়ে একটা বাংলাদেশমুখী রাজনৈতিক বন্দোবস্তের দিকে গেলে ভালো হবে, এবং আমরা সেই প্রত্যাশাই রাখবো দেশবাসীর প্রতি, এবং সবাইকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। গেল 12 ফেব্রুয়ারি পল্টন এলাকায় জুমার নামাজের পর ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওসমান হাদির মাথায় গুলি করে আততায়ীরা। তাৎক্ষণিক তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভার কেয়ার হাসপাতাল এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান লাখো তরুণ বিপ্লবীর অনুপ্রেরণা শরীফ ওসমান হাদি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।